আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ এ সংক্রান্ত একটি পত্র আপনারা গতকাল থেকে ফেসবুকে দেখেছেন, যা রীতিমতো ভাইরাল। তবে এই পত্রটি সম্পর্কে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন, কারণ মন্ত্রিপরিষদের এই পত্রটি নতুন করে আবার বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চাকরি বাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রথমেই বলি, গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে পত্রটি প্রদান করা হয়েছে, এটা শতভাগ সত্য, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, এটি কোনো চূড়ান্ত গেজেট নয়, এটা একটি পত্র যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রদান করেছে নির্দেশক্রমে এবং অনুরোধক্রমে। এখানে বিষয়টি একটু দেখুন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ মূলত বিষয় বা প্রসঙ্গ ছিল এটা। এখন দেখুন, উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র একই সঙ্গে প্রেরণ করা হলো। এখানে আরও বলা হয়েছে, বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনারা যারা অনেকেই মনে করছেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এ আর কোনো বাধা রইল না, তবে এমনটা ভাববেন না। চূড়ান্ত গেজেট না প্রকাশ করা পর্যন্ত এমনটা ভাবা বোকামি। এ বিষয়ে একটু বলতেই হয়। তবে চাকরি প্রত্যাশীদের জন্য অবশ্যই সামনে সুখবর আসছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা যে বাড়ছে, তা কেবলমাত্র সময়ের ব্যাপার। পাশাপাশি বাড়ানো হচ্ছে অবসরে যাওয়ার বয়সও। অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ চলছে। আজ বৃহস্পতিবার দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ও অবসরের বয়স বাড়ছে শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, চাকরির বয়সসীমা বাড়াতে এ বিষয়ে বিধিবিধান কোথায়, কী সংশোধনের প্রয়োজন হবে তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন মহল থেকে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ এবং অবসরের বয়স ৬৫ নির্ধারণ করার দাবি উঠলেও মানুষের গড় আয়ু বিবেচনায় বয়সসীমা চূড়ান্ত হতে পারে। এক্ষেত্রে চাকরিতে আবেদনের বয়স ২ বছর বাড়িয়ে ৩২ এবং অবসরের বয়স ৩ বছর বাড়িয়ে ৬২ নির্ধারণ করা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বড় ধরনের সরকার যে ৬টি কমিশন গঠন করেছে, এর মধ্যে জনপ্রশাসন সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রধান হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরী। এই কমিশনও বয়সসীমার বিষয়টি নিয়ে কাজ করবে। এখন পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশে ৩০ বছর আর অবসরের জন্য ৫৯ বছর বয়সসীমা নির্ধারণ করা আছে। এ ব্যাপারে সরকার সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়ে সরকার এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে সরকার এরই মধ্যে জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করেছে। চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়াতে সুপারিশ করবে কিনা তা এ কমিশনের ইখতিয়ারভুক্ত। মূল বিষয়টি হলো জনগণকে সুশাসন কিভাবে দেয়া যায় তা নিশ্চিত করা। এক্ষেত্রে এক কমিশন যদি মনে করে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ও অবসরের বয়সসীমা বাড়ানো প্রয়োজন, তাহলে তারা সরকারকে সুপারিশ দেবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা কেন বাড়ানো প্রয়োজন, বাড়ানোর পক্ষে যুক্তিও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনটিতে। সেগুলো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত ফলো করেন, তাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই সে বিষয়ে আর কিছু বলছি না। প্রিয় বন্ধুরা, এখনকার মতো এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।